এমন একটা জিনিস, আপনার হায়াত কি হতে পারে, কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারে। ও মুসলমানের জন্য আমরা সব সময় দোয়াগুলো করব কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যদি দোয়া করেন আর রমাদানের জন্য যদি প্রস্তুতি নেন, রমাদানের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, আমার আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার বানায় দেবে। যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে কিনা বলেন? জোরে বলতে হবে, আরো জোরে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। আল্লাহ নিজে বললেন, আমি নিজ হাতে তাকে ধরে ধরে আমার পথে তাকে উঠায় দেই, আমার পথে তাকে পরিচালিত করি। তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে, সামনে রমাদান আসতেছে, আগে থেকে প্রস্তুতি করা, ঠিক কিনা? কেমন প্রস্তুতি, কেমন প্রস্তুতি নেবেন? আগে থেকে এবার বেতন পাইছেন, মার্কেট আগে করে রাখবেন, আগেই মার্কেট নাকি? রমাদানকে উদ্দেশ্য করে আপনি ছোলা কেনেন, আপনি চাউল কেনেন, এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন, এরপরে আপনি রমাদানে রোজা রাখার জন্য, সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন। এটা হলো একটা, সেহরি আর ইফতারি। দ্বিতীয়ত, আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই, এবছরের সিয়াম আমি পালন করবই। পারবো কি এইরকম এরাদা নিতে? হ্যাঁ, আপনি এখন থেকে এরাদা নেন। রোজা রাখতে না পারার যে অসুস্থতাগুলো আছে, এই 20 থেকে 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারে। আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক, আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক। আপনার নিয়ত যেমন হবে, রমাদান ওইভাবে আপনার সামনে উপস্থিত হবে। রমাদানকে যদি আপনি অনেক কঠিন মনে করেন, সত্যিকারের রমাদান আপনার জন্য কঠিন হয়ে আসবে। আর রমাদানকে যদি আপনি সহজ মনে করেন, তাহলে সত্যিকার রমাদান আপনার জন্য সহজ হয়ে আসবে। কি হয়ে আসবে বলেন? সহজ হয়ে আসবে। নামাজ অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু যারা পড়ে জিজ্ঞাসা করেন, নামাজ না পড়লে তার ভালো লাগে না, তার জন্য কোনো কঠিনই না। যে পড়ে আর যে পড়ে না, সে চিন্তা করে এই লোকটা ফজরে কেমনে ওঠে, 5 ওয়াক্ত নামাজ কেমনে মসজিদে যায় পড়ে, এই ঠান্ডা দিন কেমনে উজু করে। সে দূরের থেকে কিন্তু এগুলোকে ভাবতেছে, কথা ঠিক না? কিন্তু যে পড়ে, প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিছে। তার জন্য কি করেছে? সহজ করে দিছে। দূর থেকে অনেক ভয় মনে হয়, আপনি চেষ্টা করুন, নিয়ত করুন, সামনে আসুন। আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে দিব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। একবেলা না খেয়ে থাকলে কষ্ট হয়। সকালে খেয়েছেন বেলা 9টার সময়, 3টা বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, না খেয়ে থাকতে পারতেছেন না, ঠোঁট মুখ শুকিয়ে গেছে। কিন্তু আপনি একই দিনে রমাদানের দিকে তাকান, বেলা 9টা না, 8টা না, 7:30টা না, আপনি রাতের 3টায় খেয়েছেন। আর পরের দিন সন্ধ্যা 6টা 7টায় আপনি ইফতার করবেন। রাতের 3টা থেকে 6টা 7টা পর্যন্ত 14-15 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, কোনো কষ্ট হয় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরাতুল বাকারা। আল্লাহ বলেন আমি সহজ করে দিব। এখন পারবে না, আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে। এই শাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে, নফল রোজা টুকটাক একটু রাখার অভ্যাস করতেছে, তারা আবার পারতেছে।
আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কোন যে আজকে আমি সারাদিন খাবো না, দেখবেন আপনি চোখে জোনাকি পোকা দেখবেন সন্ধ্যের সময়। হাঁটবেন একদিকে, যাইতে চাবেন ডানে, আপনার গা ঢুকলে নিয়ে আপনাকে বাম দিকে নিয়ে যাবে। মানুষ কেউ কি ভাই এমন করতেছিল, ভাই খাই নাই, কথা ঠিক না? কিন্তু কোন রোজাদার তো এই কথা কয় না যে আমি আজকে সারাদিন খাইনি, বলে। অর্থাৎ কোনো অভিযোগ নাই। রোজার নিয়ত করবেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব। যদি তা না হয়, বিশ্বের এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখতে হয়, ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই। 18 ঘন্টা 19 ঘন্টা দিন নাই, এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে। শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মুজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দেবে। যদি তা না হয়, ভালো করে কান লাগান কি বলছি। একজন মানুষ একটা রশির উপর দিয়া সাইকেল চালায়া যায়, এমন দেখছেন কি? দেখছেন? একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায়া যায়। আচ্ছা, এটা কি এমনি এমনি হইছে? বলেন তো, এটাকে কি বলে? সার্কাস খেলা না কি জানি বলে না? তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে, কি করে সম্ভব? সে এটার প্রতি মেধা, শ্রম, চেষ্টা, সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে। সফলতা হয়নি? সফলতা হয়েছে। আপনি যদি এভাবেই চেষ্টা করেন, আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না, শুধু একটা দিন না খেয়ে থাকা, এইভাবেই প্রশিক্ষণ নেওয়া। কেন পারবেন না বলেন? অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। কি আছে? খুব কমে আছে। মানুষের সাহসটা হলো রাবাটের মতো। কিসের মতো? মানুষের সাহস কিসের মতো? রাবাটের মতো। যত টানবে তত বাড়বে। একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে, আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে, করে না? বুক ফাড়ে, এরকম আছে না? অনেক কিছু করে, লাশ নিয়ে তারা খেলতেছে। আরেকজন মানুষ শুধু মরা সাদা কাফনের কাপড় দেখলেই শরীরে জ্বর, হুজুর ঝাইরা দেন, কি ওই কাফনের কাপড় দেখে ভয় পেয়েছে। আছে না নেই? তো মানুষ পারে না এমন কিছু খুব কমে আছে, শুধু চেষ্টা। ও মুসলমান, আপনি যদি চেষ্টা করেন, রব্বুল আলামিন আপনার জন্য কেমন হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তুমি যদি অগ্রগামী হও, আল্লাহ তাআলা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন। কি করবেন বলেন? কবুল করে নেবেন। শুধু আপনার চিন্তা, আপনার নিয়ত, আপনার চেষ্টার উপর আল্লাহ তাকিয়ে আছেন। আমি প্রায় সময় বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার থেকে দৌড় দিলেন, তিনি ভালো করে জানতেন 7টি দরজার মধ্যে লক করা, তালা দেওয়া। তিনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। তিনি যখন খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেলেন, তিনি চিন্তা করলেন, আমি যদি এখন হাত গোটায় বসে থাকি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করি, ও ইউসুফ, তুমি তো ইচ্ছা করলে দরজার দিকে একটু দৌড় দিতে পারতা, দিলা না কেন? কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকালেন না, বামে তাকালেন না, আল্লাহকে মেসেজ করে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার কাজ হলো পা সামনের দিকে দিয়ে দৌড় দেওয়া, দরজার দিকে দৌড় দেওয়া। বাকি কাজ তুমি কি করবা আল্লাহ, সম্পূর্ণ কুদরত তোমার হাতে। বলেন সুবহানাল্লাহ। দরজার দিকে মুখ করে যখন এই সামনের পা অগ্রসর হয়েছে, পিছনের পা তোলার আগে
আমার আল্লাহ তাআলা প্রথম দরজার তালা পট করে দরজার থেকে খুলে ফেলায় দাও। ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? চেষ্টা করে দৌড় দিয়েছেন। আপনি মসজিদের দিকে আসবেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ছেন, তখন আপনি ভ্যা ভ্যা শুরু করেন। আপনি তখন কিছু সময় পাই না, মানে কথার ভাও কি, তখন ভ্যা ভ্যা করে, মনে হয় যে প্রতিবন্ধী হয়ে গেল। বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন, হুজুর টাইম পাই না হুজুর, কখন পড়ি হুজুর, তাই না? কথার সুর এমন ভাবে করে মনে হয় যে উল্টে আরো ফতুয়া দেওয়া লাগে। ঠিক আছে ভাই তোমার নামাজ পড়া লাগবে না, মানে এই ফতুয়া দেওয়া লাগবে, তবু এরম করে কথা ঠিক না? এমন কাগজ লঙ্গি ঠিক থাকে না, বাচ্চা করছে হুজুর কাজ করে খুলবে না, কখন পড়ি হুজুর শুক্রবার পড়ি, মানে ওটা একটা মানে আমাকে বলে এমন ভাবেই করলো, মানে উনি পাক্কা নামাজি, শুক্রবার আছে না এমন ভাব? আহা, আপনি চেষ্টা করে আল্লাহ তাআলা আপনাকে সামনে অগ্রসর করা, কথা ঠিক না?